আজকের ভিডিওতে আমি কথা বলবো অপ্পোর নতুন একটা ডিভাইস নিয়ে, আর সেটা হচ্ছে অপ্পো A6C। অপ্পোর এ সিরিজটা অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশ, ইন্ডিয়া, গ্লোবাল মার্কেট সব জায়গাতেই বলতে পারেন। তারপর ভাই ডিজাইনটা একবার দেখেন, প্রায় আইফোনের মতো করছে। সেই সাথে এই ফোনের মাঝে রয়েছে 7000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি। চলুন তাহলে এই ফোনের ডিজাইন থেকে শুরু করে অন্যান্য কনফিগারেশনে কী আছে সেই সম্পর্কে আপনাদের ছোট্ট করে একটা ধারণা দেই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অ্যানিওয়ে ফোনটার ডিজাইনটা হয়তো আপনার কাছে ভালো লাগবে, আর স্কোয়ার বক্সি শেপ যেহেতু, রিয়ার প্যানেল প্লাস্টিকের এবং ম্যাট ফিনিশ। এই কালারটার নাম দিয়েছে ফেদার হোয়াইট, আর অন্য কালারটার নাম হচ্ছে স্টর্ম ব্রাউন। IP64 এর রেটিং রয়েছে, যেটা ওয়াটার ড্রপ না হলেও টুকটাক পানি ঝাপটা থেকে ফোনটা সুরক্ষিত থাকবে। ফোনটার উপর দিকে তেমন কিছুই নাই। বাম পাশে আছে সিম ক্ষেত্রে, নিচের দিকে আছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল। আর ফোনটার মধ্যে ব্যাটারিটা যেহেতু বড় দিয়েছে, যার কারণে ফোনটার ওজন গিয়ে দাঁড়াইছে 215 গ্রাম, আর থিকনেস হচ্ছে 8.95mm। তাছাড়া দুইটা সিম কার্ডের পাশাপাশি এখানে একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর অপশন দিয়ে রাখছে। যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি 2026 সালে এই মুহূর্তে এসে এমন ওয়াটার ড্রপ নস। ডিসপ্লেটা বেশ বড়ই আছে, 6.75 ইঞ্চ। এটা একটা IPS LCD প্যানেল, যেখানে রয়েছে HD+ রেজলিউশন। এছাড়া হাই রিফ্রেশ আছে 120 হার্টজ। টাচ স্যাম্পলিং রেট রয়েছে 240 হার্টজ। কালার গামোটের ক্ষেত্রে ভিভিড মোডে পাচ্ছেন 86% DCI P3, ন্যাচারাল মোডে পাচ্ছেন 100% sRGB। সেই সাথে এই ডিসপ্লের নর্মাল ব্রাইটনেস 700 নিটস, হাই ব্রাইটনেস মোডে পাচ্ছেন 900 নিটস। আর প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার না। এবার যদি যাই ক্যামেরাতে, রিয়ারে মূলত কাজের ক্যামেরা একটাই রয়েছে 13 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের। মেগাপিক্সেলের দিক থেকে আসলে বোঝাই যায় এটা ক্যামেরা ওরিয়েন্টেড ডিভাইস না। ব্যাক ক্যামেরাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps, আর ফ্রন্ট ক্যামেরাতে 720pতে করতে পারবেন। ক্যামেরার পরে পারফরমেন্সে চলে আসলে এই ফোনের পরিচয় হিসেবে রয়েছে ইনিসক T7250, এবং এটা 1.5 GHz একটা চিপসেট। এটা 464 এবং 428 দুইটা ভেরিয়েন্টে গ্লোবালি লঞ্চ হয়েছে, এবং এটা আউট অফ দ্য বক্স রান করছে অ্যান্ড্রয়েড 16-এ। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো আমরা এন্ট্রি লেভেল ফোন থেকে যে ধরনের রেজাল্ট পেয়ে থাকি, এই ফোনেও ঠিক সেই রকমই আপনারা রেজাল্ট পাবেন। তবে ভাইয়া এই ফোনে কিন্তু সেই লেভেলের বড়সড় একটা ব্যাটারি দিয়েছে, সেটা হচ্ছে 7000 mAh। মানে বুঝতে পাচ্ছেন, একবার ফুল চার্জ দিলে 2 থেকে 3 দিন তো অনায়াসে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে চার্জারটা আবার দিয়েছে ছোটো, মাত্র 15 ওয়াট। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.2, NFC নাই, ডুয়েল স্পিকারটা নাই, আই ব্লাস্টার সেন্সর নাই। এখন কথা হচ্ছে বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি আসবে কিনা, আসলে দাম কেমন হবে, এই ব্যাপারে এখন পর্যন্ত অথেন্টিক কোনো সোর্স আমার কাছে নাই। এখন কথা হচ্ছে বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি আসবে কিনা, আসলে দাম কেমন হবে, এটার এক কথায় উত্তর হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নাই। যদি ইন ফিউচারে কোনো তথ্য পাই, অবশ্যই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।